বোমা বিস্ফোরণে হুগলির পান্ডুয়ার তিন্না গ্রামে মৃত্যু হয়েছে এক শিশুর। গুরুতর জখম হয়েছেন আরো দুই। তারপরই নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আক্রমণ শানালেন। ভাইজান বলেন, বকটুই কাণ্ডের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে বোম বন্দুক রয়েছে সেগুলোকে তাড়াতাড়ি উদ্ধার করতে হবে। তা এখনো করেনি প্রশাসন। প্রশাসনকে এসব করতে দেওয়া হয়নি। প্রশাসনকে শুধু বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করছেন কে? অভিযোগ করছেন নওশাদ সিদ্দিকী। শোনাই আপনাদের নওশাদের কি অভিযোগ। শুধুমাত্র পান্ডুয়া নয়, সারা রাজ্যের কথা বলছি। বকটুই কাণ্ডর পরে মমতা ব্যানার্জি বলেছিলেন তড়িঘড়ি রাজ্যের যত অবৈধ অস্ত্রশস্ত্র এইসবগুলো আছে উদ্ধারের জন্য, কিন্তু দুঃখের বিষয় সেই ভূমিকা সঠিকভাবে পালন করেনি প্রশাসন। প্রশাসনকে তো সেই ভূমিকা পালন করতে ঠিকভাবে দেওয়া হচ্ছে না। প্রশাসনকে কাজে লাগাচ্ছে, কোথাও আইএসএফ করছে তাকে আটকাও, তার নামে মিথ্যা কেস দাও, তাকে ডেকে থানায় থেকে থ্রেট করো, বা বিরোধী যেগুলো আছে সেগুলোকে আটকানোর চেষ্টায় কাজে লাগাচ্ছে। ফলে এই দিন দেখতে হচ্ছে বারুদের স্তূপে বাংলা দাঁড়িয়ে আছে। আজকে যে ঘটনা ঘটছে এর দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। সরকারের দায়িত্ব পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডারকে ঠিক রাখা। যদি এখন ইসিআর হাতে গেছে, কিন্তু এই বোমাগুলি পিস্তল যেগুলো আসছে অবৈধ, দীর্ঘদিন ধরে তো এগুলো সরবরাহ হচ্ছে। এগুলো রাজ্য সরকার কী করছে, তার প্রশাসন কী করছে? প্রশাসনিক ব্যর্থতার জন্য আজকে এই দিন দেখতে হচ্ছে। তিন্না গ্রামের এই বোমা বিস্ফোরণ নিয়ে শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিজেপিও। সোমবার 6 মে সকালে তিন্না গ্রামে ছুটে যান লকেট চ্যাটার্জি। এলাকায় পৌঁছেই পুলিশের সঙ্গে বচসায় জড়ান হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তাঁর দাবি, ঘটনাস্থল থেকে প্রমাণ লোপাটের জন্য বেশ কিছু লোক সাদা পোশাকে সেখানে গিয়েছিল, তাদের পুলিশই সাহায্য করছিল। উপস্থিত বেশ কয়েকজন সাদা পোশাকের পুলিশ কর্মীর কাছেই সাদা পোশাকে উপস্থিত ছিলেন, তাদের অনেকের কাছেই আই কার্ড ছিল না। লকেটের দাবি, জিজ্ঞাসাবাদ করার পরে তাদের মধ্যে দু একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিজেপি প্রার্থীর অভিযোগ, এই পুলিশের ছদ্মবেশে কিছু লোক ঘটনাস্থল থেকে প্রমাণ লোপাট করতে এসেছিল। এই ঘটনাকে নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকেও নিশানা করতে ছাড়েননি লকেট চ্যাটার্জি। বলেন, গোটা বাংলা বোমা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। অভিষেক ব্যানার্জি আজ বিকেলে সভা করেন। লকেটের প্রশ্ন, উনি কি একটি বাচ্চা ছেলের রক্তের ওপর, তার লাশের ওপর রাজনীতি করছেন? এই প্রশ্নই করেন লকেট চ্যাটার্জি। শুনুন তার বক্তব্য। এই রক্তের ওপর দিয়ে ভোট করবে? এই রক্তের ওপর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আসবে? বাচ্চার রক্তের ওপর দিয়ে যাকে মেরে ফেলা হয়েছে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্তের ওপর দিয়ে হাঁটবে? আসার আগে এত বড় বোমা বিস্ফোরণ। আজকে এখানে সবাই যারা এসেছেন, সবাই যারা আছেন, আজকে কোথায় পৌঁছেছে আমাদের ভোট 20 তারিখ, আর তার আগে এত বড় একটা বিস্ফোরণে আজকে একজনের পুরো নাড়ি ভুড়ি, একটা বাচ্চার নাড়ি ভুড়ি বেরিয়ে গেল। আজকে প্রত্যক্ষদর্শী যিনি আছেন, মা, উনি বলছেন বাইরে থেকে বেড়াতে এসেছিল এখানে ছুটি কাটাতে, সে মারা গেছে এবং পুলিশ ডেড বডি নিয়ে গেছে পান্ডুয়া হসপিটালে, দলা করে নিয়ে গেছে। আর দুজন এখন হসপিটালে, ইমামবাড়া হসপিটালে আছে। এখনো আমরা সঠিক তথ্য জানি না আর কত কি দুজনের অবস্থা কিরকম আছে। এবং এই সন্ত্রাস বোমা শিল্প 2018 পঞ্চায়েত থেকে চলছে। এখানের দায়িত্ব কার ছিল? অসীমা পাত্র 2018 এই পান্ডুয়ার দায়িত্বে ছিলেন, তখন থেকে দায়িত্বে আছেন উনি, এবং তখন থেকে তার আগে সিপিএম এর বিধায়ক ছিল। কিন্তু এত বারবার বোমা, এত বারবার সন্ত্রাস এই হুগলির বুকে, এই পান্ডুয়ার বুকে দেখা যায়নি, যা আজকে প্রমাণ করলো। একদিকে সন্দেশখালী, তারপর মুর্শিদাবাদ, তারপর হুগলির বুকে বোমা পাওয়া যাচ্ছে। মায়েদের কান্না কি মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে? এত মায়েরা আছে, কেউ শুনতে পাচ্ছে? এই রক্তের ওপর দিয়ে হেঁটে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবে? বলবে বিজেপির সন্ত্রাস বলে কাটাবে তো? আজকে চারিদিকে বোমা। আজকে পুলিশ নিজে বলছে যে ওদিকে যাবেন না, আরো বোমা উদ্ধার হচ্ছে, জায়গা সেফ না। তার মানে এইসব চারিদিকে বোমা রয়েছে। আপনারা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলছেন সব সিজ করা হচ্ছে, আর সন্দেশখালীতে অস্ত্রের ভান্ডার, হুগলিতে বোমার ভান্ডার পাওয়া যাচ্ছে, বোমা শিল্প তৈরি হচ্ছে। মানুষের ওপর এদের বিশ্বাস নেই, এরা বোমা দিয়ে ভোট করাতে চাইছে। সব এনআইএ তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্ত এক্ষুনি যদি অ্যারেস্ট না হয়, যদি অ্যারেস্ট করা না হয়, 20 মে কেন, যতক্ষণে অ্যারেস্ট হবে এখানে ধর্নায় সবাই আমরা বসবো, সবাই ধর্নায় বসবো। অ্যারেস্ট করতে হবে। আমাদের কাছে ভোট আগে নয়, আমাদের কাছে মানুষের প্রাণ আগে।
মানুষের প্রাণ আগে, বাচ্চার রক্ত। আমি কোলে বাচ্চা দেখাবো, নেব, আর রক্তের ওপর দিয়ে হাঁটবো, বোমা দিয়ে বাচ্চাগুলোকে মেরে ফেলবো। এটাই এখানকার শিল্প, এটাই এখানকার আর্ট এবং আর্টিস্ট। আর্ট হচ্ছে বোমা শিল্প, আর আর্টিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন লকেট চ্যাটার্জি রীতিমতো উর্দিধারী এক পুলিশ অফিসারের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন। তার কাছে জিজ্ঞাসা করতে চান যে এরা কোথা থেকে এলো। শুনুন সেই মুহূর্তের ভিডিও। আচ্ছা, আপনিও বলছেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, আপনাকে একটা কথা থেকে ডেপ্লয়টা কে? ডিস্ট্রিক্ট ডিআইবি থেকে ভদ্রলোক কে আছেন? ডিস্ট্রিক্ট ডিআইবি তে কারা আছেন? কে দেখছেন এখন? আমাদের পুলিশ একটা উইংস ম্যাম রেডি। তার মানে কি আপনি আপনার থেকে নলেজ থাকবে, আপনার নলেজ আছে, তাহলে এনাদেরকে কিভাবে? উনি বলছেন একজন যদি কেউ ডিউটিতে আসে তাকে তো তোলা হয় যে না ইনি আসবেন, যদি কিসের বেসিসে নিয়ে এসেছে? আরে এমনি আমি কাউকে একটা বললাম, আমাদের পুলিশের সবাই আরো পালিয়ে গেল। এই যে আপনাদের দেখালাম লকেট চ্যাটার্জির সঙ্গে কিভাবে বচসা বেঁধে যায় উর্দিধারী ওই পুলিশ অফিসারের। বলা হয় যে যারা কাজ করতে এসেছিল তারা ডিস্ট্রিক্ট ডিআইবি থেকে, মানে ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে তারা এসেছিল। কিন্তু এই জায়গাতেই লকেট চ্যাটার্জির প্রশ্ন যে এরা আদৌ ডিআইবির লোক নয়, এরা উর্দিধারীও নয়, এরা বাইরে থেকে এসেছে এবং এদেরকে দিয়ে কাজ করাচ্ছে পুলিশই, এমনটাই অভিযোগ। আপনারা দেখতে পাচ্ছেন যে একজনকে ঘিরে ধরে রয়েছেন লকেট চ্যাটার্জি সহ আরও অন্যান্য যারা বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বা সেই মেয়েটি একেবারে চুপচাপ রয়েছে। সে কি সত্যি ডিআইবিতে কর্মরত, নাকি সত্যি তৃণমূলের সমর্থনে লোকজন যারা এখানে জড়ো হয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করছিল, এই বিষয়টা কিন্তু এখনও স্পষ্ট নয়। তবে নওশাদ সিদ্দিকী তিনি তার বক্তব্য জানিয়েছেন, তিনি এ বিষয়ে সরব হয়েছেন। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।